আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আমি কেমনে সেলস করি। ঠিক আছে, আপনারা আমার ভিডিওটা কাটবেন না, দেখতে থাকুন। এই শীতের মধ্যে আমি কেমনে সেলস করি। আর আমার প্রোডাক্টটা হচ্ছে কি আইসক্রিম, লাভেলো আইসক্রিম, তাওফিক আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমি এখন এক দোকানে যাব, যে তার কাছে কেমন মাল বিক্রি করি সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। সেই ব্লগটাই করতেছি আজকে, দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম রিপন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। যাক মাশাআল্লাহ। এখন কালকে ডিলার আর অফিসার আসছিল আপনার কাছে, জি আসছেন। আপনি উপস্থিত থাকাকালীন আমার ফোন দিয়ে বলছে যে আপনার মাল লাগবে। আচ্ছা, এখন আমি আসছি, এখন আপনি কি করবেন বলুন তো একটু শুনি। আচ্ছা তা তুমি কি জানো না যে আমার ফ্রিজ লুক দাও? আমি সোহেল ভাইরে বলছি। বুঝো, আমি সোহেল ভাইরে বলছি সোহেল ভাই আমার ফ্রিজ পুরো লুক দাও। আলো মজানে আপনি গাড়ি তাতে আমরা মাল দিয়েন। তুই তো জানোস যে আমার ফ্রিজ পুরো লুক দাও। লোড তো দাও, আমি তো লগে লগেই কইছি ভাইরে যে ভাই ভাইয়ের ফ্রিজে তো মাল আছে ভরা। সোহেল ভাই কি বলছে, মাল লাগে তাইলে নিবে। না, আমারও তো এইভাবে বলেন, আমার বলছে যে আপনি মাল নেবেন আজকে। না না, আমি কথা বলছি যে সোহেল ভাই আমার ফ্রিজ পুরো লুক দেওয়া। তুই খালি তাতে ফ্রিজ আচ্ছা আচ্ছা, আপনার ফ্রিজটা দেখি চলেন। আচ্ছা দেখেন তাহলে আমার ফ্রিজ আপনি চেক করেন তার। এই যে ভাই রিপন ভাইয়ের ফ্রিজ মাল দিয়ে লুক ভরা। দাও, তুমি জানো না নিচে লুক দাও না? আপনারা বলেন এক কথা, দোকানদারকে কাছে আসে শুনে আরেকটা। তুমি আর কত দোকানদার তুমি জানো না? যাই হোক রিপন ভাই, আপনার সাথে অনেক কথা হলো, ঠিক আছে। আমি আজকে আসছি ঠান্ডার মধ্যে, যেহেতু ডিলারও পাঠাইছে, অফিসারও আসছিল, তাদের কথার আশা অনুযায়ী, যাই হোক কথাবার্তা আপনার সাথে বলছে অনুযায়ী আজকে একটা নতুন মাল এসে সোয়ালিয়েছেন, অন্তপক্ষে এই মালটা একটা নেন। আচ্ছা ঠিক আছে, না এটা তো নাই তো নাকি? না না, ভালো করে চেক দিও, দেখো চেক দিছি চেক দিছি। চেক দি আমার কথা বুঝছ না তুই? মাল টাকা দিলি মাল দিস না, কারণ এমনি অনেক টাকা এই মালটা নাই ভাই, তুই আমার জীবন তেজস্ব তো মানে আলাইছিস বেটা। দেখো না ভাই, এগুলি বলা যাবে না প্রথম শীতে মানে এত টাকা আইসক্রিম দে বেটা, আইসক্রিম এক পোলা মানে মা বাবা ভাই, এটাই তো সেলসের নিয়ম, আপনারা বোঝেন না এরকম এরকম করে আমাদের সেলস করতে হবে। না ভাই তুমি সেলস করবা ঠিক আছে, তুমি একটা মানুষের উপরে এইভাবে চাপাই দিতে পারো না। না না, আমি তো তুমি একবার ফ্রিজটা লুট দিতে হয়ে গেছো, আবার আসছো তুমি ফ্রিজ লুট দিতে কয়বার দিবা? এক মরার কয়বার মাটি দিবা? না না, চাপা দেয় নাই ভাই, ঠিক আছে। এই যে আপনার ফ্রিজটা দেখা যাইতেছে প্রায় ফাঁকা, এই যে মালও ওলট পালট করে রাখছেন। হ্যাঁ, আমি এখন এই ফ্রিজটা গোছায়া, ফ্রিজের নিচে দাফন করে আমি এখন ফ্রিজটা গোছায়া সোয়ালি সান্ডি লাগবে এটা দিতে আছে। আর যদি কোনো প্রোডাক্ট মাটি দিতে হয়ে যাও আর যদি ঠান্ডা আর যদি কোনো প্রোডাক্ট শর্ট পড়ে আমি সেটাও দিতে আছি। দুনিয়া বহুত কষ্টে জীবন ভাই এই একটা মাল দিলাম সোয়ালি সান্ডি। ওই যে হন্তে ওই জায়গায় দেন ভাই, ওই জায়গা থেকে রিপন ভাই আমার সাথে চিল্লাইতেছে। হ্যাঁ, এই যে কি হয়েছে ভাই, এই যে ভাই একটা প্রোডাক্ট। আচ্ছা যাক, সুহেল ভাইয়ের কথা তো একটা আইসক্রিম লইলাম, টাকার সমস্যা নাই। আলম তুই তো বেটা আমার মারণের বন্দোবস্ত করছস, এলাকার মানুষ সাথে কোনো মাইরও খাওয়াইতো না, যেটা ভালো লাগে দিল, যেটা খুশি হলো সিক্রিফাইস করে দে। কাজ করতে করতে এখন আমার দোকানদার রিপন ভাই কইতেছে নিচ থেকে মাল উঠাইতে হবে, মানে মাল আছে আইসক্রিম আছে নিচে, ওগুলি ডিসপ্লে করতে হবে। এই কারণে যে উপরে যে লক্কর জক্কর বাল ছলতাল যেগুলি রাখছিল এগুলি পরিষ্কার করতে হইতেছে আর কি। দেখি আর কি কাজ দেয় রিপন ভাই আমারে। দেখেন ভাই, এই যে দোকানদাররা আপনাদের কয়েকটা আসলে কে আমি যেটা সোহেল ভাই বলছি এই রে ভাই, আমি ভাই কোন ফাঁসিও কথা কই না। রিপন হচ্ছে সত্যবাদী পোলা, মুসলমানের এক জবানে জিব্রাইল, যেটা কই মেডেই। হ্যাঁ, চলে কি জবানে যেটা কই মেডেই, জবানে জিব্রাইল। তারপরে বহুত কষ্ট, এই যে সলিউশনলি একটা প্রোডাক্ট দিয়েছি ভাই। কে বহুত কষ্ট মানে দেখি লারা সারা দিয়ে আর কিছু দিতে পারি কিনা দেখতে থাকেন। যেটা না এটা তুই দিয়া যা। এখন আমি নিচ থেকে মাল উঠাবো, দেখি কোন সাইডে আছে মালটা। কোন সাইডে না, সব সাইডে মাল। আপাও খালি খালি আপাও। উঠে রাখলাম। বড় কোন কটা উঠাবো? বড় কোন দুইটা ওরা, দুইটা না? আর দুটো এই যে বার্মিজ দাও, বার্মিজ চাচা দাও। ধরেন এটা। এ রিপন ভাই, বড় কোন চকলেটও আছে তো? চকলেট উড়া কোন ডায়লা সব দুই পাশে দুইটা উঠাই। দুই পাশে দুইটা না, দুই পাশে তিনটা উড়া। এত মাল ডিসপ্লে করবো? এই আমার চকলেটটা দাও না, আমি কি করে এই যে মাল উঠাইতেছি, এগুলো এখন আমি ডিসপ্লে করে দেবো, সুন্দর করে ডিসপ্লে করার পর দেখাবো। বন্ধুরা ডিসপ্লে করা শেষ, এখন আপনাদের দেখাবো আমি আপনার ডিসপ্লেটা। এই যে দেখেন ডিসপ্লেটা এখন কেমন দেখা যাচ্ছে, কমেন্টে জানাবেন। খুলে দেখাইতেছি, গ্লাসটা করলাম, এই তো দেখেন। এখন আমি রিপন ভাই থেকে টাকাটা কেমন নেব সেই প্ল্যান। রিপন ভাই বিলটা দেন। কত? 440 টাকা।
সুন্দর মতো দিয়ে দেন, বিলটা এখন দিবে, দেখি কি করে। হ্যাঁ, টাকা হাতে নিছে। জীবন ভাইয়ের ক্ষমাটা একটু দেখাই। উন্ডা খালি পাইম মারা দান্দাতা হ আর খালি কইবা যে দেখতেছেন টাকা দিতেছে, ঠিক আছে, কিন্তু তারপরে কথা শুনাইতেছে। এই যে টাকা দিছে, টাকাটা গনি। রিপন ভাই জায়গা। আচ্ছা আল্লাহ হাফেজ। এই রিপন ভাই জায়গা। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি এরকম ভিডিও আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের অনুপ্রেরণাতেই আমি আরও বেশি বেশি ভিডিও বানাতে পারবো। আপনাদের সাপোর্ট ছাড়া বানাইতে পারবো না। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমাকে উৎসাহিত করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ব্লগ ভিডিওটা দেখবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন। আর বন্ধুরা, আমি আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে খাতারনাক দোকানদারদের কাছ থেকে কেমনে অল্প হলেও সেলস আদায় করা যায়, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।